সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন ও নবুয়াত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন রবিউল আউয়াল মাস চলছে, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা নামে শান্তির দূত হিসেবে আগমন করেছিলেন। তাই আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন সরকার সালেহী, অধ্যক্ষ ঢাকা নিসারী কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আমরা যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন এবং নবুয়ত। যে যৌবন আসলে আমাদের প্রত্যেকটা যুবকের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়, এর উপরে আমরা কোরআন এবং হাদিস থেকে আপনার কাছে আলোচনা। ধন্যবাদ আপনাদের। সেই দর্শক শ্রোতা, যৌবন কালটা হচ্ছে মানুষের জীবনের একটা তিন কাল। এটা অত্যন্ত একটা গোল্ডেন টাইম, বড় চমৎকার একটা সময়। আপনি জানেন আমাদের এই সমাজ সহ যেদিকেই আমরা তাকাই, যৌবন কালটা কিন্তু যদি ভালো কাজে ধরে রাখা যায় তাহলে এর উপকারিতার শেষ নেই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, যুবকরা ইসলামের সবচেয়ে বড় উপকার করেছে। কারণ যুবকদের দ্বারা মানুষ উপকৃত হয় অনেক বেশি। বার্ধক্যে যারা চান তারা একদিকে অবসর, অপর দিক থেকে তারা শারীরিক ভাবে দুর্বলতায় পৌঁছে যান। এই জন্য যৌবন কালটা যেমন ব্যক্তি জীবনেও এক ইবাদত বন্দেগী করে অগ্রসর হওয়ার একটা সময়, অপরদিকে একজন ব্যক্তি যদি তার বার্ধক্যকালে ভালো থাকতে চায় তাহলে যৌবন কালেই তাকে এক ধরনের উপার্জন করতে হয়। মানে এই যৌবনের ভিতের উপরে তার বার্ধক্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব সমাজে, তখন আরব্য সমাজের সেই যুবক যারা, তারা কিন্তু চরম বিশৃঙ্খল ছিল। তাদের মধ্যে কোনো সভ্যতা বলতে গেলে কিছু ছিল না। আপনি জানেন, যুবক হয়তো শক্তি, অতএব সেই শক্তি যদি খারাপ কাজে ব্যবহৃত হয়, চিন্তায়, রাহাজানি, অন্যায়, অবিচার, সন্ত্রাস, লুটপাট, এগুলোতে যদি তারা জড়িত হয়, তাহলে সেখানে কিন্তু ওই সমাজের মধ্যে আর শান্তির আসন করা যায় না। তার কারণ ওদেরকে ঠেকা দেখে যারা আছে বয়স্ক, যদি তার কথা না মানে, আর এমনিতে আরব্য সমাজের ভিতরে এই কথাটা প্রচলিত ছিল, যারা ছোট তাদের বড়দেরকে সম্মান করতে না, বড়রা ছোটদেরকে কখনো স্নেহ প্রদর্শন করতে না। ফলে যুবকদের সাথে বয়স্ক মুরব্বীদের একটা সম্পর্ক কাটা ছিল, ফলে তাদের মধ্যে কোনো সম্পর্কই বলতে গেলে ছিল না। মানে এই জন্যই বোধ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন যে, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার অনুমোদন। মানে ওইটাকে তিনি দূর করে দিয়েছেন। এই যে যৌবনটা, সেই যৌবনের শৃঙ্খলতা যেন সমাজ এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যৌবন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিধা কাজ, ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে যৌবনের তাড়নায় সাধারণত মানুষ যে কর্মকাণ্ড গুলো করে থাকে, এগুলো যেন কখনো নবীকে প্রভাব ফেলতে না পারে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যৌবনকালে মহাপবিত্র ছিলেন, তার দ্বারা কোনো মানুষ কখনো অনিষ্টতা অথবা কোনো ধরনের কঠিন অবস্থার শিকার হয়নি। কিন্তু এইভাবে সেই সমাজের মধ্যে যারা যুবক ছিল, যারা প্রকৃত অর্থে চরম উচ্ছৃঙ্খল ছিল, তিনি তাদেরকেও কিন্তু পথে নিয়ে এসেছিলেন। তাদের বিরুদ্ধে হালফুল ফজুল একটা শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শান্তি সংঘের মধ্য দিয়ে তিনি সমাজের মধ্যে অনাচার, অবিচার, পাপাচার, কামাচার দূরীকরণের ক্ষেত্রে এই যুবকদেরকে তিনি ব্যবহার করেছিলেন। এবং সেদিন থেকে দেখা গেছে যে আরব সমাজ একটা নতুন আলোর মধ্যে ছিল। ওই আরব সমাজের মধ্যে যারা অশান্ত ছিল, তারাও কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সম্মান প্রদর্শন করতে বাধ্য হয়েছে। কারণ সমাজের এই সন্তানেরা, যুবকরা, যারা আগামীর ভবিষ্যৎ, যাদেরকে কেন্দ্র করে একটি জাতি গড়ে উঠবে, যারা মূলত আমরা বলতে পারি ফাউন্ডার স্টোন, সেক্ষেত্রে যুবকরা যদি বিশৃঙ্খল হয় তাহলে সেখানে আর অন্য কোনো আশা করা যায় না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এই যৌবনকালটা যেমন তিনি নিজেও থেকে প্রাধান্য দিয়েছেন, এবং এই যৌবনকালটাকে সুস্থ রাখার জন্য এটা যেন কোন রকম অপরাধে জড়িত না হয়, কলুষিত না হয়, এটাকে যেমন তিনি পবিত্র রাখার প্রাণপণ চেষ্টা করেছেন। বিশ্বনবী তো মাসুম, এই জীবনের যৌবনের উচ্ছৃঙ্খলতা কখনো তার উপরে কখনো প্রভাবিত করতে পারেনি।
বিশ্বনবী ছিলেন এতই আপন, এতই তিনি সমাজের জন্য হিতকর, ফলে যৌবনকালে মানুষ যে ভালো কাজ করতে পারে কিন্তু তাদের নির্দেশনা দিয়েছিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জার্নালিস্ট, কোনো সাংবাদিক, কোনো ব্যক্তি এমন পাওয়া যাবে না যে ব্যক্তি বিশ্বনবীর যৌবনকালের কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে পারে, বরং ভালো ছাড়া মন্দ কিছু বলার সুযোগ নেই। আমরা দেখেছি আমাদের সমাজে শুধু তার যৌবন